হ্যালো, শোনা যায় আমাকে? জি স্যার। আচ্ছা, আজকের আমরা ফোরাম পোস্টিং করে কিভাবে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা যায় সেটা দেখবো আমরা। ফোরাম পোস্টিং কি আসলে? ফোরাম পোস্টিং হলো যে বিভিন্ন ধরনের ফোরাম থাকে। তো আমাদের বাংলাদেশেও নর্মালি আমরা এটা বলে থাকি যে এই ফোরাম আছে, ওই ফোরাম আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ফোরাম থাকে, যেমন সাংবাদিক ফোরাম আছে, তারপরে শিক্ষক ফোরাম আছে, এরকম বিভিন্ন ফোরাম থাকে। ঠিক তেমনি অনলাইনেও টপিকস ওয়াইজ বা কিওয়ার্ড ওয়াইজ কিছু ফোরাম অনলাইন পোর্টাল থাকে, যেখানে কাজ হলো যে ওই ফোরামে বিভিন্ন জন সদস্য হয়, মেম্বার হয়। আমি হতে পারি, আপনি হতে পারেন, বা যে কেউ একজন হতে পারে, সদস্য মেম্বার হতে পারে। এই সদস্য মেম্বাররা ওই ফোরামগুলোর ভিতরে লেখালেখি করে, মতামত প্রকাশ করে। হ্যাঁ, এখন ধরেন আপনি একজন আইটি স্পেশালিস্ট বা আইটি কনসালটেন্ট বা আইটি এক্সপার্ট, তাহলে আপনি নিশ্চয়ই খুঁজে বের করবেন যে কোথায় আপনার আইটি রিলেভেন্ট ফোরাম কোনগুলা। সেই আইটি রিলেভেন্ট ফোরামগুলোর ভিতরে আপনি নিবন্ধন করবেন, সদস্য হবেন। সদস্য হয়ে ওখান থেকে আপনিও বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন নিয়ে সেগুলো আপনি এক্সপেরিমেন্ট করবেন, বা আপনি সেখান থেকে সহযোগী নিতে পারেন। আবার কিছু কিছু পরামর্শ আছে যেগুলো আপনিও রিপ্রেজেন্ট করতে পারেন, দিতে পারেন, যেগুলো দেখে অন্য কেউ বেনিফিশিয়াল হতে পারে। মানে ইটস এ উইন উইন সিচুয়েশনের ব্যাপার, এরকমের যে গিভ এন্ড টেক আর কি। আপনিও কিছু দিলেন, আবার আপনি কিছু নিলেন। বিষয়টা হলো যে ওটা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আমরা কি করতে পারি, নিজেদের নলেজ শেয়ার করতে পারি, পাশাপাশি আমরা নলেজ নিতেও পারি। তো এই নলেজ শেয়ারিং এবং নলেজ গ্যাদারিং এর মাঝখানেও আমরা কিছু মার্কেটিং এর কার্যকলাপ আমরা করতে পারি টেকনিক্যালি। তো এইটাই হলো মূলত ফোরাম পোস্টিং, যে এইসব ফোরাম গুলোর ভিতরে আপনাকে পোস্ট করতে হবে, মানে লেখা পোস্ট করতে হবে বা আর্টিকেল পোস্ট করতে হবে। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে প্রথমে আমাদেরকে ফোরাম গুলো ফাইন্ড আউট করতে হবে যে আসলে ফোরাম পাবো কোথায়। আমরা তো জানি না যে কোথায় কি ফোরাম আছে। তো এই ফোরাম গুলো পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, যে এক একটা ফোরাম এক এক জায়গায় যে ফোরাম গুলো আছে, সেই ফোরাম গুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে টপিক ওয়াইজ। তো এখন টপিক ওয়াইজ ফোরাম গুলো খুঁজে বের করার জন্য আমাদের একটা বিষয় আছে, সেই জিনিসটা যদি আমরা একটু দেখি। কয়েকভাবে বাইর করা যায়। একটা হলো ইন টাইটেল ইকুয়াল টু কোলন, তারপরে লিখবেন ফোরাম, তারপরে ডাবল কোলন দিবেন। এর ভিতরে এখন কি রিলেভেন্ট ফোরাম আপনি চাচ্ছেন, ধরুন হেলথ টিপস। ইন টাইটেল মানে আমি বলে দিলাম টাইটেলের ভিতরে ফোরাম, যে ফোরামগুলো আছে সেটা টাইটেল, আর কিওয়ার্ড হলো হেলথ টিপস। হেলথ টিপস রিলেভেন্ট ফোরামগুলো আমার কাছে তুমি দেখো। তাহলে দেখেন এখানে এই যে টাইটেলের ভিতরে ফোরাম আছে এবং হেলথ টিপসও আছে। এগুলোই হলো আমার হেলথ টিপস রিলেভেন্ট ফোরাম। এই যে এখানে একটা আছে হেলথ টিপস ফোরাম, আমরা যদি এটাকে একটু ওপেন করে দেখি,
এই যে দেখেন অনেক ধরনের ওমেন্স হেলথ, ডায়েট অ্যান্ড ওয়েট লস। আমরা যদি একটা ওপেন করি এখানে, but there are no currently no threats on the from এখানে নাই এটা বলতেছে। তাহলে আমরা ব্যাকে যাই, সবই এখানে জিরো দেখাচ্ছে, এখানে এটা কোনো ফোরামে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এটা থেকে বের হয়ে যাই। এই যে দেখেন এখানে অনেক ফোরাম আছে। এই যে এই ফোরামসটা দেখেন এখানে 6721 জনে পড়ছে এটা। তাহলে আমরা এটা যদি ভিডিওতে ঢুকি, এই যে দেখেন ফোরামের নিচে আবার কমেন্টসও পড়ছে অনেকে। এরপরে যদি এরকম আরো অনেক খুঁজেন আপনারা পাবেন, অনেক রকমের ফোরাম এখানে পাওয়া যায়। তো এই ফর্মগুলো খুঁজে খুঁজে বের করতে হবে আমাদেরকে, বের করে আমাদেরকে এখানে ফর্ম পোস্ট করার জন্য আমাদেরকে আগে সাইন আপ করতে হবে। মানে যতগুলো আমরা লিস্ট করতে পারি, যত বেশি বেশি লিস্ট করতে পারবো ততই বেটার। এখানে এভাবে তো করাই যায়, পাশাপাশি আপনি চাইলে আরেকভাবে করতে পারেন, সেটা হলো যে এভাবেও সার্চ দিতে পারেন। দুই রকমের ওয়ে আছে, যে কিওয়ার্ড দিবেন, তারপরে ফোরাম, তারপর ইন টাইটেল। দেখেন এখান থেকে ওই একইভাবে একই স্টাইলের রেজাল্ট আসতেছে। এই যে দেখেন এটা একটা ফোরাম পোস্ট করছে একজন, এটা এই যে ডায়েট আর নিউট্রিশন রিলেভেন্টের ক্যাটাগরির মধ্যে কতগুলো ফর্ম আছে দেখেন। এই যে বসম্যান মেথড দেখেন এখানে, এই এটা একটা টাইটেল দিছে আর কি, আর লেখছে কি এটা বসম্যান, তার নামের সাথে সে মিলে একটা টাইটেল করছে। এই যে ফোরাম পোস্ট করছে সেখানে। তো এখানে কিছু কিছু ব্যক্তি আছে যারা ফোরাম পোস্ট করবে, বেসিক্যালি তারা ডিরেক্ট ফোরাম পোস্ট করবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখেন এখানে সে কিন্তু কি করছে, বেসিক্যালি সে একটা ফোরাম পোস্ট করছে, করার পরে এখানে দেখুন এই যে এটা কিন্তু সে রিপ্লাই করছে, মানে মানে রিপ্লাই করছে, কেউ একজন কোশ্চেন করছে সেটা রিপ্লাই করছে, এটা একটা রিপ্লাই করছে। আর একটা রিপ্লাইয়ের ক্ষেত্রে এই যে দেখেন
সে কিন্তু আরেকটা লিঙ্ক জুড়ে দিয়েছে এখানে। এটা হলো ব্যাকলিঙ্ক। হ্যাঁ, এইভাবেই মূলত তারা এই ফোরাম পোস্টিং করে ব্যাকলিঙ্ক করে। যে দেখুন এখানে আরেকটা ব্যাকলিঙ্ক করে করছে, ফ্ল্যাট স্টমাক গ্রুপ। তো আপনি যখন ফোরাম পোস্ট করবেন এই রকমের, আপনি যদি করতে চান, প্রথম দিকে গত ক্লাসে আমি বলছি যে শুরুতে ইনিশিয়ালি আপনারা ব্ল্যাঙ্ক মানে কিছু কিছু সলিড আপনারা ফোরাম পোস্ট করবেন, লেখালেখি করবেন, তারপরে আস্তে আস্তে করে আপনারা লিঙ্ক জেনারেশন শুরু করে দেবেন আর কি। এটার জন্য ধরেন এইসব ফোরাম পোস্টগুলো আপনাদের প্রথম টার্গেট হলো যে যত বেশি বেশি ফোরাম তৈরি করে রাখা যায়। কারণ আপনারা যেহেতু এসইও করতে নামবেন এখন, দ্যাট মিনস আপনাদের লাগবে ফোরাম, লাগবে আর্টিকেল, সাইটগুলোতে রেজিস্ট্রেশন করা লাগবে। আরো সামনে যেগুলো আমরা দেখবো সবগুলোতেই আপনাদের কি করা উচিত, প্রিপারেট করে রাখা উচিত যে যখন আপনারা কাজ পাবেন বা কোনো কাজ হাতে নেবেন তখন যাতে আর এগুলো রেজিস্ট্রেশন করার জন্য ওয়েট করতে না হয়। হ্যাঁ, রেজিস্ট্রেশন অ্যাপ্রুভাল পাওয়ার জন্য ওয়েট না করতে হয়। এই জন্য এখন এই ক্লাস চলাকালীন অবস্থাতেই আপনাদের দরকার এগুলো রেজিস্ট্রেশন করে অ্যাপ্রুভাল নিয়ে নেওয়া, এরপরে আস্তে আস্তে আপনারা সাবমিট করবেন। তো এই ধরনের এই ফর্ম পোস্টার সাথে যদি আপনি সাইন আপ করতে চান, এই যে দেখুন রেজিস্টার্ড অপশন আছে এখানে আই এগ্রি টু দিস টার্মস এন্ড কন্ডিশনস। এই যে ইউজার নেম, ইমেল আইডি, এগুলো নর্মাল প্রসিডিউরই আপনাকে করতে হবে। হ্যাঁ, এই যে ব্রিটিশ ইংলিশেই করতে হবে আপনাদেরকে, এখানে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই, কারণ এগুলো সব ফরেন সাইট। তো এইগুলাকে রেজিস্ট্রেশন করলে যে সাথে সাথে আপনাকে ফর্ম পোস্ট করতে দিবে তাও কিন্তু না। কিছু কিছু সাইট আছে যেগুলোতে আপনাদেরকে সাথে সাথে ফর্ম পোস্ট করতে দিবে, আবার কিছু কিছু সাইট আছে আপনাকে বলবে ওয়েট করার জন্য বা ভেরিফাই করবে বা আপনার থেকে কোনো স্যাম্পল ফর্ম চাইতে পারে তারা। সেই স্যাম্পল ফর্ম আপনাদেরকে পাঠানোর পরে হয়তো বা তারা এটাকে দেখবে। হ্যাঁ, বিষয়টা এরকমের আর কি। যেটাও একটা ফর্ম সাইট। এই যে সাইন আপ করতে পারবেন এখান থেকে। সবগুলো সাইন আপের প্রসিডিউর একই, বাট এটা কিভাবে সাইন আপ করতে হয় সেটা তো আপনারা জানেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাই আপনাদের। ফোরাম আছে, জনপ্রিয় ফোরাম, সেটা হলো ফোরাম সিনট্যাক্স এরর দেখাচ্ছে, বাট এই সাইটটি খুব ভালো ছিল। আচ্ছা, যাই হোক, যেহেতু পাচ্ছি না তো কিছু করার নেই। এই যে এখানে এটা একটা ফোরাম দেখেন, এগুলো কিন্তু কার্যকরী ভিজিটার্স, মানে এখান থেকে যে ট্রাফিক গুলো পাবেন তা সেগুলো একদম 100% সলিড ট্রাফিক। মানে এরা এই জিনিসগুলো খুঁজতেছে বলেই তারা কিন্তু এখানে পড়াশোনা করতে আসতেছে। এই যে দেখুন, এই যে নিচে ব্যাকলিঙ্ক তৈরি করছে, এগুলো হচ্ছে টার্গেটেড অডিয়েন্স, সোজা কথা টার্গেটেড ট্রাফিক। প্রোডাক্ট ওয়াইজ আচ্ছা, আমার মাথাটা খুব ব্যথা করতেছে আজকে, আর কথা বলতে ইচ্ছা করতেছে না। বলেন তো আপনাদের কিছু জানার থাকে, আমি শেষ করবো আজকে, সামনে যাইতে ইচ্ছে করছে। মূলত এখানে কাজ কি স্যার? আমি একটু পরে করছি তো। কাজটা হলো যে আপনি মানে লেখালেখি করবেন, মানে ফোরাম লিখবেন, পোস্ট করবেন। আচ্ছা আচ্ছা।
মানে যে কোনো ইন্ডিভিজুয়াল যে কোনো প্রোডাক্ট রিলেভেন্ট, ধরেন আপনার বায়ারের একটা ওয়েবসাইট, সে এখন হেলথ বিউটি কনসেপ্ট নিয়ে আপনার ওয়েবসাইটে এসইও করবেন। তো এখন আপনাকে সেক্ষেত্রে ওই অডিয়েন্স সেট করে নিতে হবে যে আপনার প্রোডাক্ট কি, হেলথ এবং বিউটিস। সেই হেলথ এবং বিউটিস রিলেভেন্ট আপনার যে কি বলে যে ফোরামগুলো আছে সেই ফোরামগুলো খুঁজে বের করতে হবে। তো সেই ফোরামগুলো কিভাবে খুঁজে বের করতে হয় সেটা আমি দেখাইছি। তো সেই ফোরাম খুঁজে বের করার পরে সেই ফোরামগুলোর টার্গেট করে ওই ফোরামগুলোর ভিতরে আপনাকে রেজিস্ট্রেশন করে আপনি হেলথ অ্যান্ড বিউটিস বিষয় নিয়ে কিছু পোস্ট করবেন। কয়েকটা 2-4-5টা ফ্রি করার পরে এরপরে আস্তে আস্তে আপনার বায়ারের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটাও আপনি মানে জুড়ে দিবেন যে তুমি, আমি এটা লিখছি, আর তুমি যদি এই রিলেভেন্ট হেলথ বিউটি কনসেপ্ট রিলেভেন্ট আরো কোনো তথ্য বা কোনো প্রোডাক্ট তোমার দরকার হয় তুমি এখানে ক্লিক করে দেখতে পারো। ব্যাকলিংক তৈরি করার। জি স্যার, ব্যাকলিংক তৈরি করি। স্যার ওই লেখাগুলো তো স্যার কপি করতে হবে না, কপি করে রিরাইট করতে হবে, তাই তো? হয়তো আমরা তো নিজে লিখতে পারবো না কিছু। কিছু একই কিছু ব্যাপার। নিজের কিছু কিছু কপি করবেন, কিছু কিছু নিজে লিখবেন। ধরেন একটা মানুষ একটা ফর্ম পোস্ট করছে, ওখানে যদি কোনো আরেকজনে মন্তব্য করে, সেই মন্তব্যটা দেখে তো আপনি আরেকটা মন্তব্য নিজে এতটুকু তো লেখা আপনি লিখতে পারবেন, তাই না? জি হ্যাঁ, স্যার। তা পারবো। হ্যাঁ, তো ওই লেখার মন্তব্য করে বলবেন যে ওর ভুল ধরার চেষ্টা করবেন না, ওরে বাহাবা দিবেন, না ওয়েল ডান, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি খুব ভালো লিখছো এই সেই। হ্যাঁ, আমার মনে হয় এই জায়গাটাতে আরো কিছু জানার দরকার থাকলে তুমি এই জায়গাটাতে আমার কাছে একটা সলিউশন আছে, তুমি এখানে যাইতে পারো। মানে বিষয়টা এরকম না যে ওর এন্ট্রি করাপশন হয়ে যাবে না, যে এই বেটা তুই কি লিখছস, তোর এটা হয় না, তুই আমার না পড়ে আমার এটা পড়, বিষয়টা এরকম করবেন না। কেমন, ও লেখছে, ও ভালো লেখছে, হ্যাঁ ও ভালো লাগছে, ওরে একদম তেল তেল মরিচ টরিচ দিয়ে একদম তুলে ফেলবেন উপরে, এর নিচ দিয়ে সুন্দর করে লিখে দিবেন যে আমার কাছে আরো সলিউশন আছে, তোমারটার সাথে আমি অ্যাড করে দিলাম। তো ভিউয়ার্স আপনারা যদি চান যে ওনার এটার সাথে সাথে আমার এটাও দেখতে পারেন, এই বিষয়টা এরকম। তেলমিল মেরে তারপরে কি হ্যাঁ করতে হ্যাঁ, হবে? ওর সাথে সাথে যাওয়া, ওই কথা আছে না, মানে স্রোত যেদিকে যায় আপনি ওদিকে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনার জি তো স্যার। ফায়দা লুটতে হবে এখান থেকে, তাই না? জি স্যার, জি ওর স্যার, ভুল, ওর ভুল অবশ্যই। হইলেও সঠিক, ওরে বাহাবা দিবেন। জি স্যার, জি স্যার। এই আর কি। স্যার আপনি ওই বিষয়টা একটু দেখছেন স্যার? কোনটা? ওই যে ডোমেনের বিষয়টা স্যার? দেখছি, আমি কয়েকটা চয়েস করে রাখছি, আমি দিব না, আপনাদের গ্রুপে পোস্ট করবো না, ওখান থেকে আপনারা হ্যাঁ। চয়েস করতে। আচ্ছা, গ্রুপে পোস্ট আমি অবশ্যই একটা দেখছি, সেটা আপনি একটু চিন্তা করেন। আমি একটা করছি যে science.offer, হ্যাঁ, .info, এরকম ধরনের একটা ব্যাপার ছিল। সায়েন্স। যেহেতু আমি বল হ্যাঁ সায়েন্স, যেহেতু আমি সায়েন্স টিচার তো। আচ্ছা, হুম। ঠিক এখন আছে, আপনারগুলো দেখে নিতে, হ্যাঁ, ওর মোটামুটি একটা ঝাড়া করতে হবে। ঠিক আছে, দিয়ে স্যার দেবো। ডট স্যার ইনফো কেমন ডোমেন? হ্যাঁ, ডট ইনফোটা কেমন ডোমেন স্যার? ডট info.com না, ডট ইনফো। কেমন ডোমেন মানে কি, মানে পচা না খারাপ না ভালো না মন্দ, কোনটা কি জানো, কোন মানে এরকম এটা এটা সম্পর্কটা কি স্যার? ইনফোটা কখন ইউজ করা হবে, কিসের জন্য? ভালো ডোমেন, হাই লেভেল ডোমেন। স্যার নেম কি একটা নাম্বার 1 ক্যাটাগরি ডোমেন এর মধ্যে 10টা পড়ে, ঠিক আছে? স্যার .com, ফোরাম পোস্টিং, info। বায়ারের যে ফোরাম পোস্টিংটা করছি এটা বায়ারকে বুঝাতে কেমনে, মানে প্রমাণ হিসেবে কি দিব? প্রমাণ হিসেবে দিবেন, ধরেন এই যে আপনার ফর্মটা যখন পাবলিশ হয়ে যাবে না, প্রুফ সাবমিশনের কথা বলতেছেন আপনি, তাই তো? প্রুফ সাবমিশনের একটা ক্লাস আছে, তারপরে আমি বলতেছি আপনাদের, সেটা হলো যে ধরেন এই যে ব্যক্তি ফর্মটা পাবলিশ করছে, এই যে এখানে ক্লিক করার পরে উপরে একটা ইউআরএল জেনারেট হয়েছে, দেখছেন? এই জেনারেটটা কপি করে আপনার এক্সেল শিটে করতে হবে, এটাকে প্রুফ সাবমিশন বলে। ওটা কিভাবে করতে হয় আমি দেখাবো আপনার। আপনি সবগুলো শেখার পরে এই সব কাজগুলো আপনার বায়ার তো আপনার থেকে প্রুফ দিবে, আবার প্রমাণ নেবে যে তুমি কতগুলো ব্যাকলিংক ক্রিয়েট করছো, তুমি কয়টা ফোরাম পোস্ট করছো, তুমি কয়টা আর্টিকেল সাবমিশন করছো, তুমি কয়টা কোশ্চেন অ্যানসারিং করছো, তুমি কয়টা ব্যাকলিংক করছো, কয়টা ব্রকেন লিংককে সাবমিট করছো, সবগুলো প্রুফ চাইবে আপনার বায়ার। তো এই সবগুলো প্রুফ সাবমিশন করার একটা রিপোর্ট তৈরি করতে হয় আমাদের। এটা লাস্ট ক্লাসের আগের ক্লাস। স্যার স্যার যেমন আপনি আমাদেরকে এসইও টেকনিক্যাল সম্পর্কে কিছু আইডিয়া দিয়েছেন, মানে ওটা পড়াইছেন ক্লাসে। স্যার কিছু কিছু ওয়ার্ড যেগুলো স্যার মানে এসইও অডিটে এমসও ওয়ার্ড সেগুলো বুঝি না, এগুলো কি স্যার? এটা তো ভালো, মানে কিছু ওয়ার্ডের টার্মগুলো। SEO অডিট,
হ্যাঁ স্যার এসইও অডিট আরো কিছু আছে স্যার, মনে নাই এই মুহূর্তে মনে আসতেছে না এসইও কিছু মানে যেমন কোনো post, মানে কোথায় job, কোথায় পাইছেন এটা, মানে কোথায়, মানে এটা লেখা পাইছেন কোথায়? আমি বলছিলাম এটা freelancer.com এ পাইছি আমি, কোথায়? freelancer.com এ পাইছি। এখানে একটু ঘাটতে ঘাটতে গেছি তো দেখি এসইও জবগুলো কিরকম হয়। পরে দেখলাম ওই যে এসইও অডিট জব পাইছি, যে কি অডিট ও করতে আচ্ছা, হবে। মানে মার্কেট প্লেসে গিয়ে দেখছেন এসইও অডিটের জব পোস্ট করা আছে। এই জি স্যার। এসইও অডিট হইছে কি জানেন? এটা কিছু না, মাতবরি বুঝেন, মাতবরি করা আর কিচ্ছু না। মানে হলো মাতবরের উপর মাতবর আর কি, এই আর কি। ধরেন আপনার ওই টাকা থাকলে মানে জলে ফেলাইতে হবে না, কিছু করতে হবে। তো আমাদের দেশে যেমন কিছু কোম্পানি আছে না, দেখেন না, কনসালটেন্ট নিয়োগ দেয়। হুম। এই কনসালটেন্ট নিয়োগ দেয়, এই কনসালটেন্ট নিয়োগ দেয় অনেক টাকা, 10 লাখ 20 লাখ টাকা স্যালারি দিয়ে কনসালটেন্ট নিয়োগ দেয়। জি স্যার। হ্যাঁ স্যার। তো ওই এসইও অডিট হয়েছে ওই কনসালটেন্ট। ধরেন সে একজন কনসালটেন্ট, সে এসইও সব জানে, এ টু জেড সব জানে। আর মনে করেন আমার একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টে আমি 100 জন মানুষকে দিয়ে এসইওর কাজ করাচ্ছি। কারণ আমি তো কোম্পানির মালিক, আমি তো এত কিছু বুঝি না। এই 100 জন মানুষ আদৌ আমার থেকে এমনি এমনি টাকা নিচ্ছে না কাজ করে টাকা নিচ্ছে, কি করতেছে কি না করতেছে, এটার জন্য ওরা এসইও অডিটর একজন নিয়োগ দেয়, যে কিনা খুব ভালো এক্সপার্ট। সে এসইও সব জানে, মানে আপনি তাকে ফাঁকি দেওয়া করতে পারবেন না, মানে তাকে ফাঁকি দেওয়া আপনার জন্য খুব কষ্টকর হয়ে যাবে। স্যার হ্যালো, হ্যাঁ, স্যার আমি ডোমেইন নিতে যাচ্ছি হোস্টিং সহ, আমি অ্যাপ্লিকেটিং মার্কেটিং করার জন্য কত টাকা লাগবে স্যার? আপনার কত টাকা লাগবে এটা হলো কত স্পেস দিবেন সেটার উপরে। আমাদের একটা প্যাকেজ আছে। একটা জিনিস মানে আমি এটা লাইভ করতে যাচ্ছি তো, খেলাগুলো লাইভ করবো তো, ওই জন্য আমরা একটা আমার ছিল ব্লক হয়ে গেছে। স্যার এসইও রাইটিংটা কি স্যার? হ্যাঁ, এসইও রাইটিংটা কি? এসইও রাইটিং? এসইও রাইটিং? জি স্যার। এসইও কোনো রাইটিং নেই, আর্টিকেল রাইটিং আছে। স্যার এই যে এখানে বলতেছে স্যার freelancer.com বলতেছে এসইও রাইটিং। বলতেছে ওর মতো করে বলতেছে, আপনার চাইলে তো বলতে পারেন, বলতে পারেন না। আপনি এসইও ইঞ্জিনিয়ারও তো লিখতে পারেন, অসুবিধা আছে? এক একজন মানে এক স্যার এমন এমন টাইটেল দেওয়া যেমন মাথা মাথা ঘুরে, যেমন S7 পেজ কি কি SEO and পেজ অপটিমাইজেশন দেওয়া। এসইও এন্ড কি? পেজ পাতা। হ্যাঁ, পেজ কি, এসইও এন্ড পেজ কি অপটিমাইজেশন? স্পিড অপটিমাইজেশন। স্পিড অপটিমাইজেশন, স্পিড। জি স্যার। হ্যাঁ, পেজ লোডিং আর কি। এটা আবার কি স্যার? এটা আবার আমরা কিভাবে কাজ করব? এটা আমি এলিট পেন দিয়ে আপনাদের एग्जांपल দিছিলাম না, যে আপনার সাইড লোডিং পেজ একটা পেজ ওপেন হতে লোডিং টাইম কতটুকু সময় লাগা উচিত না। হ্যাঁ এটা তো লোডিং টাইম যদি বেড়ে যায়, এইটাকে আমরা কিভাবে অপটিমাইজ করব? হ্যাঁ লোডিং টাইম যদি বেড়ে যায় তাহলে আপনার ওয়েবসাইটের অডিট করবেন আগে, প্রথমে বের করবেন সমস্যা কি। তার বাড়ি বাড়ি হাই রেজলিউশনের পিকচার আছে, কন্টেন্ট বেশি, ভিডিও বেশি, সে প্লাগইন ইনস্টল করছে, ফ্রি প্লাগইন, এগুলো সব লেখা টেখে বাইরের কাছে পাঠাইবেন, যেই কারণে তোমার এই ওয়েবসাইটের এই সমস্যা। এখন বলো আমি কি এগুলো রিমুভ করব না কি করব? এটাই হলো পেজ স্পিড অপটিমাইজেশন। ও লেখছে এটা ওইভাবে, এটার অর্থ হলো যে আপনার অন পেজ অপটিমাইজেশন, সোজা কথা। আর স্যার একটা হচ্ছে যে ট্যাগ, একটা বসে ট্যাক্সে কাজ করবে। ট্যাক্সটাকে যদি আমি পুষতে বসাবো না, যে আমি অর্থ জন্য ট্যাগ বসানো, এরকম না? কিসের ট্যাগ? বলছে যে সার্চ অপটিমাইজেশন, ব্যাকলিংকস, ট্যাগস, ইটিসি কাজ করতে হবে। ট্যাগসের কাজটা কি স্যার? যে ওয়ার্ডপ্রেসে পোস্ট নিচে অ্যাড করা কিছু ট্যাগ দেওয়া, যাতে এগুলো সার্চ দিলে এটা আমারটা পোস্ট করে শো করে আর কি। ট্যাগ মানে হলো যে আপনি একটা জিনিস লিখছেন তার সাথে আরো 5টা কিওয়ার্ড বসাই দিয়েছেন, শেষ, এটাই হলো ট্যাগ। তারপর আবার বলতেছে ফাইন্ড 10 এক্সপায়ার্ড ডোমেন, এটা কিভাবে কি করতে হবে? ক্লাসের মধ্যে দেয়া ফেলা যায়। ফাইন্ড 10 এক্সপায়ার্ড ডোমেন, যে ডোমেনের ব্রোকেন লিংক। কি লিংক? ব্রোকেন লিংক গত ক্লাসের আগের ক্লাসে আমি দেখাইছিলাম না, রানপিরা।
কোনটা স্যার কত ক্লাসের আগে না তো স্যার এটা তো মনে করার নাই আপনাদের প্রত্যেকটা ক্লাসে করছি ভিডিওতে দেখছেন এটা তো করেন আপনি কিন্তু চেক করেন নাই এটা কাদের করাইছি? এই ওয়েবসাইটের মধ্যে কয়টা ব্রোকেন লিংক আছে দেখেন, আমি দেখেন। কয়টা পাইছে এরর? দুইটা পাইছে, এই যে দুইটা দেখছেন, এই দুইটা ব্রোকেন লিংক। ক্লিক করেন দেখবেন কিছু আসবে না। আসছে? আর এটা আপনি কি করছেন? হ্যাঁ, মানে এটা কিভাবে কি করছেন এটা ঠিক বুঝলাম না। এটা একটা এক্সটেনশন আছে, প্লাগইন আছে। স্যার নাম কি স্যার স্যার এটা কাজটা কি? এটা হলো যে ওই যে কোশ্চেন করছে না, যে মানে এক্সপায়ার্ড ডোমেইন আর কি, বা ইনঅ্যাক্টিভ ডোমেইন যেগুলো আর কি, যেগুলোর লিংক নাই অ্যাভেলেবেল, এটাকে ব্রকেন লিংক সাবমিশন। এই ব্রকেন লিংক সাবমিশনের ক্লাস আছে তো ভাই, আপনারা কেন আগে এত আগে জিজ্ঞেস করেন? স্যার এই এক্সটেনশনটাতে কি লাভ হয়, মানে কি জন্য রাখছেন? এটা হলো যে আমি ধরেন এই যে একটা ওয়েবসাইট আছে না, আপনারা অনেক সময় দেখেন না বিভিন্ন ওয়েবসাইটে ঢোকার পরে একটা লিংকে ক্লিক করলে আসে ক্যান নট ফাইন্ড সার্ভার, পেজ নট ফাউন্ড, এরকম মেসেজ আসে না আপনাদের? এই যে মেসেজগুলো আসে তার মানে কি ওখানে কোনো এক সময় কিছু না কিছু জিনিস ছিল, এখন নাই বা ডিলিট হয়ে গেছে, ওই পেজটা ব্ল্যাঙ্ক পেজ। এই যে ব্ল্যাঙ্ক পেজটা, সেই ব্ল্যাঙ্ক পেজটা আপনাকে এই টুলসটা বের করে দিবে যে এই ওয়েবসাইটের মধ্যে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আছে। এটাকে আমরা বলি ব্রকেন লিংক। ব্রকেন লিংক চেকার এবং ব্রকেন লিংক সাবমিশন, ব্রকেন লিংক পোস্টিং, এটা একটা ইন্ডিভিজুয়াল একটা ক্লাস আছে, এটা আমি পড়াবো। স্যার এটা এক্সপায়ার্ড ডোমেইন 100% এক্সপায়ার্ড ডোমেইন এটা না, বাট পার্শিয়ালি এক্সপায়ার্ড ডোমেইন হলো যে ধরেন একটা ডোমেইন আপনি কিনছেন, গত বছর আপনি একটা ডোমেইন কিনছিলেন, 1 বছর পর এটা রিনিউ করেন নাই, সেটা হলো যে এক্সপায়ার্ড ডোমেইন। আচ্ছা বাট ওই ডোমেইনটা কেউ এক্সপায়ার করে নাই, অ্যাভেলেবেল আছে। এই যে মাত্র একটা সাইজ দেখলাম যে বলতেছে স্যার রাইট ওয়েবসাইট ব্লগস ফরম্যাট, আমি এটাকে যে এরকমই তো করতে হবে তাই না? একটা ওই যে ইন্ডিয়ান স্টক মার্কেট একটা ইয়ে আছে, ওইখানে যায়া আমার একটা ওয়েবসাইট সম্পর্কে একটা মানে ব্লগ লিখতে বলতেছে, এরকমই তো নাকি? I want someone to write one blog daily regarding Indian stock market for my website আর ডোমেইন দিছে এরকম আর কি। এই কোশ্চেনগুলোর অ্যানসার এখন দেব না, আরো 10টা ক্লাস বাকি আছে, তারপর আপনি চলে গেছেন লাস্ট ক্লাসের কোশ্চেনে চলে গেছেন এখন। আর্টিকেল সাবমিশন অনেকগুলোতে স্যার খুলতে প্রবলেম হয়। কিসের? আর্টিকেল সাবমিশন সাইট কি সমস্যা? সবগুলোতে অ্যাপ্রুভ, মানে অনেকগুলোতে আছে অ্যাপ্রুভ হচ্ছে না। কি বলে মেসেজ দেয়? হ্যাঁ, অ্যাপ্রুভ তো হবে না, সবগুলো তো আর হবেই না। আপনি তো আর্টিকেল রাইটার, প্রফেশনাল আর্টিকেল রাইটার না, সেটা যদি তারা বুঝতে পারে তাহলে হয়তো আপনাকে তারা করবে না। আবার আর্টিকেল সাবমিশন করার সাইট তো একটা না, গুগলে হাজার হাজার আর্টিকেলের সাবমিশনের সাইট আছে। আপনি 1000-এর মধ্যে 500 বাদই দেন আর 500তে করেন, তাহলে তো এটা তো সমস্যা হবেই। সমস্যা নিয়েই কাজ করতে হবে, সমস্যার কোনো সমাধান নেই। আরেকটা গত ক্লাসে একটা কোশ্চেন স্যার এক্সএমএল সাইট নিয়ে একটা কোশ্চেন আছে, আমার একটা কনফিউশন আছে, ছোট একটা কনফিউশন আছে। বলেন। এক্সএমএল সাইট ম্যাপটা হচ্ছে আমার যে এইটা আমার যে ডাইনামিক যেটা থাকবে, ডাইনামিক ওয়েবসাইট থাকলে সেটা কি আমি দৈনিক দৈনিক পোস্ট আপলোড করি বা আপডেট করি বা যাই করি, সেটা হচ্ছে কি এক্সএমএল সাইট করলে সেটা গুগলকে দেওয়া হয়, তো তাই নয় কি স্যার? জিনিসটা এরকম না? আপনার ওয়েবসাইটের কোনো চেঞ্জ হইলে সেটা অটোমেটিকলি নিয়ে নেবে ওই। অটোমেটিক আমি কিচ্ছু করতে হবে না? না। ও আচ্ছা, মানে একবারে জীবনে একবারে আমার ডোমেইনের জন্য এই কাজ করতে হবে, এক্সএমএল সেট করতে হবে। হুম। আজকে আর না করি, আমার মাথা ব্যথা করে, আমার কথা বলতে ইচ্ছা করতেছে। ওকে স্যার, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ স্যার। ওকে ওকে। আচ্ছা ভালো কথা। হ্যালো। জি স্যার। আচ্ছা আপনাদের আমি ক্লাস শিডিউলটা চেঞ্জ করবো, হ্যাঁ। এটা আমি দেখি এই সপ্তাহের মধ্যে আপনাদের জানাবো। ক্লাস শিডিউল চেঞ্জ করবো বলতে হয়তো বা আপনাদেরটাই এটা, আচ্ছা এটা আমি জানাবো না, নেক্সট ক্লাসে জানাবো। টাইম ঠিক থাকবে, হয়তো বা ডেটটা চেঞ্জ, ডে চেঞ্জ হইতে পারে আর কি। মানে শনি অথবা সোম এরকম। হ্যাঁ আচ্ছা, এটা আমি জানানোর আগ পর্যন্ত এভাবে চলবে, চলুক। মানে না জানানো পর্যন্ত আপনারা এইভাবেই করবেন আর কি। জি স্যার। আর স্যার ইদানিং স্যার ক্লাসের তো অ্যাটেন্ডেন্স খুবই কম দেখতে পাচ্ছি আমরা। 12 জন পার্টিসিপেট করছে স্যার, বাকিদের তো কি অবস্থা? বাকি যে ওই যে ম্যাট্রিক ফর্ম ফিল আপ করে তো 200 জন, লাস্টে ফাইনাল পরীক্ষা দেয় 100 জন, সেখান থেকে পাশ করে 20 জন। এই মানে ওই লাইনে চলে গেছে আর কি। তারা ধৈর্যতে আর কুলায় না, বুঝলেন না? মনে করছিল যে 3 ক্লাস করে 4 ক্লাসে টাকা ইনকাম করবে, এরকম কিছু একটা চিন্তা ভাবনা হয়তো ছিল তাদের। আর এটা বাস্তবতাটা কি অনেক এত সহজ সহজ না। বাস্তবতা হলে স্টাডি করতে হবে, স্টাডি করতে হবে। আবার এমন হতে পারে অনেকে আছে যে তারা ভিডিও দেখে, লাইভ ক্লাসে চিন্তা করে যে লাইভ ক্লাসে সময় পায় না, তারা ভিডিও দেখে ওগুলো বাসায় স্টাডি করে, তাও হতে পারে। যেহেতু এই অপরচুনিটিটা আছে, ক্লাসে অ্যাটেন্ড না করলেও ভিডিও পাওয়া যাচ্ছে। শিওর না, মনে হয় তো সব ইন্ডিয়ানদের। হ্যাঁ, তো অনেকে হয়তো বা ক্লাসে আসে না, যে তারা চিন্তা করে যে আপনার তারা চিন্তা করে যে ভিডিও তো পাবোই, ভিডিও দেখে দেখে শিখবো বাসায় বসে, এই জন্য। আবার অনেকের কাজ টাজ থাকতে পারে আর কি। আবার অনেকে আছে যে এখন আর তাদের ক্লাস ভালো লাগতেছে না, তাও হতে পারে। স্যার এই যে কঠিন মনে হচ্ছে এখন আস্তে আস্তে, তাও মনে হচ্ছে এখন তো প্র্যাকটিস দরকার আমাদের, এছাড়া আর তেমন কিছু আমাদের আমি মনে করি, আমার ক্ষেত্রে মনে করি আমার তেমন কিছু। এসইওর যা টেকনিক্যাল যে বিষয়গুলো শেখার তা হয়ে গেছে এখন। আসলে এখন হলো যা মার্কেটিং প্রসিডিউর গুলো আমি দেখাচ্ছি, এগুলো আমি এখন মনে হচ্ছে কিছু অ্যাচিভ করার পর আমরা কিছু ডাটা এন্ট্রি কাজও করতে পারবো, যেমন কিওয়ার্ড রিসার্চের কাজ, কপি পেস্টের কাজ, ওগুলো কি ডাটা এন্ট্রি করতে পারে না স্যার? হ্যাঁ সেটার মধ্যে পড়ে না, পরে। এটাই। ওকে, আল্লাহ হাফেজ।